রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গয়নার কালেকশন। তোমাদের রিকোয়েস্টে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। গয়না, আমার রূপোর গয়না, সোনার গয়না কী কী আছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর স্কিপ না করে দেখো বন্ধুরা, এটা তোমাদেরকে অনুরোধ। বন্ধুরা, প্রথমে আমি রূপোর গয়নাগুলো দেখাই তোমাদেরকে, কী কী রূপোর গয়না আছে। তো চলো দেখো, আজ দেখাচ্ছি। প্রথম দেখো বন্ধুরা, এটা আমার বিয়েতে পড়েছিল, আমার এক ননদ দিয়েছিল। এটা কমর ঝাঁপি বলে। আর এই গয়নাটা আজকাল কেউ এইসব পরে না, তো রাখা আছে এই গয়নাটা, তো আমি পরি না এই গয়নাটা। তারপর দেখো বন্ধুরা, এটা হচ্ছে পায়েল। এই পায়েলটা আমার মেয়ের, আমার না, আমার মেয়ে, বড় মেয়ের জন্য করিয়ে দিয়েছিলাম। কেমন ডিজাইনটা হয়েছে দেখে বলবে তোমরা, হ্যাঁ কেমন লাগছে বলবে তোমরা। এটা হচ্ছে তোমার দাদাবাবুর হাতের ব্রেসলেট, এখন আর পরে না, আগে পরতো। এখন একটু রূপোগুলো কালো কালো হয়ে গেছে, কারণ রাখা আছে, সেই জন্য রূপোর জিনিস রাখা থাকলে কালো হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার পায়েল। এটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম, বিয়ের দু তিন বছর মানে পরেই নিয়েছিলাম। তো এই পায়েলটা কেমন লাগছে বলো। এইটা খুব সুন্দর ডিজাইনটা, এখন একটু কালো হয়ে গেছে, ধুয়ে দিলে খুব চকচক করে। কেমন লাগছে বলো ডিজাইনটা, খুব অনেক ভর্তি, পা ভর্তি। আর এই বালাগুলো আমার ছোট মেয়েকে দিয়েছিল, যখন অন্নপ্রাশন করেছিলাম, তখন আমাদের আত্মীয়র মধ্যে কেউ দিয়েছিল এগুলো। আরেক জোড়া বালা, এটা আমার ছোট মেয়ে অন্নপ্রাশন হয়েছিল, তখনই দিয়েছিল, অত মনে নাই, অনেক দিন আগেকার তো। নতুনই আছে, দেখো বাঁধা আছে। আর দেখো বন্ধুরা, এটা আমার বড় ননদ দিয়েছিল আমার ছোট মেয়েকে, কোমরের বিছা বলে এগুলোকে, কোমর বিছা। আমার বড় ননদ দিয়েছিল আমার ছোট মেয়েকে অন্নপ্রাশনের সময়। এই একটা বিছা, এটা আমার বড় মেয়েকে দিয়েছিল অন্নপ্রাশনের সময়। এই একটা বিছা, এটা আমার ছোট মেয়েকে দিয়েছিল অন্নপ্রাশনের সময়। আমার পিসি, একজন পিসি হয়, ও দিয়েছিল। বন্ধুরা, এই একটা হচ্ছে হাতের তাবিজ বলে, এটা রূপার, এটা আমার ছোট মেয়েকে দিয়েছিল আমার সেজো যায় বাপের বাড়ি থেকে। ছোটতেই পরে না, আর রাখা রয়েছে। বন্ধুরা, আমার উপর জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, তো চলো এবারে আমার সোনার গয়নাগুলো দেখিয়ে দিই। তখন স্টার্ট করবো। দেখো বন্ধুরা, এগুলো হলো ছোট ছোট ঝুমকা, এগুলো পাশা ঝুমকা বলতো। আর এই ঝুমকাগুলো আমি বিয়ে হওয়ার 2-3 বছর পর নিজের থেকে বানিয়েছিলাম, ছোট ছোট। আমি 1-2 বার পরেছি, আর পরি না। কেমন লাগছে বলবে তোমরা। এই দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে দুটো কানের, এগুলো আমার বড় মেয়েকে দিয়েছিল ও জেঠা বাবা, এই রিং কানের এটা। আর এই দেখো একটা নাকছাবি, সানিয়া মির্জা বলে। আর একটা আমি পরে আছি নাকে, একটা নাকে পরে আছি, আর এই একটা নাকে, আর এই একটা, 3টা আছে মোটামুটি। আর মেয়েরা পরে আছে একটা করে। দেখো বন্ধুরা, এই জোড়া হচ্ছে বাউটি কানের, এই দুটো আমারই কানের। কেমন লাগছে ডিজাইনটা বলবে। দেখো বন্ধুরা, এইটা সোনার চেন, এটা আমি 12 মাস পরতাম আগে, এখন আর পরি না মানে হোশ থাকে না আমার। এই দেখুন, দেখা যাবে না অবশ্য, পাতলাস। এই একটা হচ্ছে আংটি আমার, তখন আমার আঙুলগুলো ছোট ছোট ছিল, এখন আর হয় না হাতে। এই দেখো, এটা আমার মেজো ননদ দিয়েছে আমার বিবাহের সময়। এই একটা আংটি, এটা দাদাবাবু দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। এরকম আংটি ডিজাইনটা
শ্বশুর বাড়িতে দিয়েছে, দাদাবাবু একবার করেছে আর করে না। জোড়া শাখা বান্ধা আমার এক জোড়াই আছে, শাখা বান্ধাটা এখন আর পরি না, এমনি রাখা আছে। আর এই দেখো এক জোড়া পলা, এরকম ডিজাইন তখন উঠেছিল, এই এমনি ডিজাইনের এক জোড়াই আছে। দেখো এই একটা আংটি, এটা দাদাবাবু দিয়েছিল আমাকে, গিফট করেছিল। আর তখন আঙ্গুলটা কত ছোট ছিল দেখো, এখন আর হয় না, হাতে হয় না এখন। দেখো বন্ধু, আমার তো বেশি কিছু গয়নাকাটি নেই, যা আছে ভগবানের ইচ্ছাতে এটাই আমার অনেক। আর একটা আমার বিবাহতে দিয়েছিল এই নেকলেস বলতে পারো, দেখো এটা দিয়েছিল, কানেরটা তো দেখালাম না তোমাদেরকে। এইটা আছে, এটা বিয়ার সময় শ্বশুর বাড়ি থেকে দিয়েছিলাম। কেমন লাগছে বলবে। এটা আমি আর পরি না, আগে পরতাম। আর এই ঝুমকাটা দেখো কেমন লাগছে, দেখো ঝুমকাটা কেমন লাগছে বলবে তোমরা। কানেরগুলো দেখা যায়, বন্ধুরা এই ছিল আমার সোনার উপর কালেকশন। আর তোমাদের কেমন লাগলো প্রথম থেকে লাস্ট অবধি দেখে কমেন্ট করে জানাবে। আর ততক্ষণের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।